হঠাৎ করেই রানী নিজের ফোনে এমন একটা জিনিস দেখে যেটা দেখার পর চমকে গেছে। রানী লক্ষ্য করে পিকলুকে যেই ঘরে রেখেছে সেই ঘরটা পুরোপুরি অন্ধকার, সেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা দেখার পর রানী ভাবে এটা কি করে সম্ভব, একটাও আলো জ্বলছে না, এটা তো একেবারেই অসম্ভব না, কিছু একটা গন্ডগোল হয়ে রয়েছে, জানতে হবে কি হয়েছে। এরপর অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু কিছুই দেখতে পায় না, এতটাই অন্ধকার। এর মধ্যেই পিঙ্কি বৌদি কথা বলছিল, তখনই হঠাৎ করে চলে আসে অনিশা আর বলে, জয়, মারাত্মক একটা সর্বনাশ হয়েছে। তখনই জয় সবে ব্রেকফাস্ট করছে। এরপর মাধুরী বলে, কি হয়েছে অনিশা, তোমাকে দেখে মনে হচ্ছে একটা কিছু ঘটেছে, কি হয়েছে আমাদেরকে বলো। এর মধ্যেই ওপর থেকে রানী নিচে নেমে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই দুর্জয়ও একই কথা বারবার জিজ্ঞেস করে। অনিশা তখন বলে, সারা কলকাতায় এমনকি পাশের বিল্ডিংয়েও আলো জ্বলছে, আমাদের নার্সিংহোমে আলো জ্বলছে না, কোনোভাবে কারেন্ট চলে গেছে, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। আমি অনেককে ফোন করলাম, বলছে চেষ্টা করছে, কিন্তু কারেন্ট না থাকলে তো মেশিনগুলো চলবে না, আর মেশিন না চললে তো পেশেন্টকে বাঁচানো দায় হয়ে যাবে। তখন দুর্জয় বলে, এটা কি করে হলো, আমি এক্ষুনি বেরোচ্ছি। এরপর রানীও বেরিয়ে যায়। পিঙ্কি বৌদি বলে, দাঁড়িয়ে থেকো না, যাও। অনিশাও গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে উঠে একে ওকে ফোন করতে থাকে আর বলে কোনো পেশেন্টের যেন ক্ষতি না হয়, মনে রেখো কথাটা। এর মধ্যেই শালিনীকে ফোন করে রানী জানিয়ে দেয় কি করতে হবে, কিন্তু শালিনী যেতে চাইলেও নার্স তাকে যেতে দেয় না। এর মধ্যেই অলোক সেন লোডশেডিংয়ের ফায়দা লুটতে চলে এসেছে ওয়ার্ড বয় সেজে নার্সিংহোমে। টর্চ মেরে খুঁজতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না। দুর্জয় এসে জিজ্ঞেস করে, এটা কি করে হলো ম্যানেজার। তখন ম্যানেজার বাবু বলে, স্যার আমরা নিজেরাও জানি না, তবে চেষ্টা চালাচ্ছি, একজন পেশেন্টেরও ক্ষতি হবে না, মেশিনগুলো মোটামুটি ঠিকঠাক চলছে, তাই আমরা আন্দাজ করতে পারছি পেশেন্টের ক্ষতি হবে না। এর মধ্যেই অনিশা রানীকে বলে, এ কি রানী, তুমি পিকলুর ঘরে যাবে না। তখনই রানী বলে, যাব তো, সেই জন্যই তো পিকলুদার ঘরেই যাচ্ছি, কিন্তু পিকলুর ওয়ার্ড যে পাল্টে দিয়েছে রানী, সেটা জানতোই না অনিশা। আসলে রানী খুব সন্দেহ করছে অনিশাকে, তাই সত্যিটা জানাতে চায় না অনিশাকে।